আহা কি আনন্দ আকাশে বাতাসে আম খেয়ে আকাশে বাতাসে উড়ে উড়ে ভেসে বেড়াতে। আহা হা হা কি আনন্দ কি আনন্দ। কালু যখন টুনির বাড়ির আম গাছে আম খেতে খেতে গান গাইছিল, ঠিক তখনই টুনি তার বাড়ি থেকে বেরিয়ে কালুকে ধমকের সুরে বলে, এই কালু ভাই, তুই আমার আম গাছে বসে আম খাচ্ছিস কেন? তোর কালো হাতের স্পর্শে আমার গাছের আম যদি কালো হয়ে যায়। কি বললি টুনি? তুই আমাকে কালো বললি? টুনি, তুই সুন্দর বলে যাকে তাকে অপমান করতে পারিস না। করব, 1000বার অপমান করব। এখন আমার আম গাছ থেকে চলে যাবি নাকি তোকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব? বাবা, তোর কি ভাবরে টুনি? কোনোদিন যদি আমার কাছে সাহায্য চাইতে যাস তবে কিছুতেই তোকে সাহায্য করব না। যা যা, তোকে সাহায্য করতেও হবে না, তোর সাহায্যের কোনোদিনও আমার দরকার পড়বে না। এই বলে অহংকারী টুনি কালু কাককে তাড়িয়ে দেয়। টুনি ছিল বনের একমাত্র অহংকারী পাখি, বনের সব পাখিদের সাথে খারাপ ব্যবহার করত। একদিন বনে মেঘরানী উড়ে উড়ে মাইকিং করতে থাকে, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। বনে 2 দিন পর শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে আমি বৃষ্টি দিব, তাই সব পাখিদের বাড়ি ঘর মেরামত করে নেয়ার জন্য বলা হলো। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। শুনেছ তোমরা, শুনেছ? মেঘরানীর মাইকিং শুনেছ? বনে 2 দিন পর বর্ষা হতে চলেছে। সব পাখিদের ঘর তো খুব নড়বড়ে। চলো চলো, আমরা বনে কাঠ সংগ্রহ করি, সেই কাঠ দিয়ে বাড়ি মেরামত করব। ঠিক ঠিক কথা, চলো আমরা আর সময় নষ্ট না করে কাঠ সংগ্রহ করতে যাই। এই বলে সব পাখিরা বনে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর টুনির বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে তারা টুনিকেও ডাক দেয়, টুনি, এই টুনি, বাড়িতে আছিস? এই কি হয়েছে তোদের? হ্যাঁ, সব পাখিরা মিলে আমার বাড়ির সামনে এসে এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? উফ, আমি কত শান্তিতে ঘরে বসে মেকআপ করছিলাম। টুনি, মেঘরানী বনে মাইকিং করেছে, শুনেছিস নিশ্চয়? তুই তোর বাড়ি মেরামত করবি না? চল চল, আমরা বাড়ি মেরামত করার জন্য গভীর বনে কাঠ সংগ্রহ করতে যাচ্ছি। আমি কোনো কাজ করতে পারবো না বাবা গো বাবা, কাঠ সংগ্রহ করা খুব কষ্টের কাজ। আমার এই ঘরে এবারে বর্ষা মৌসুম কেটে যাবে, তোরা তোদের বাড়ি ঠিক কর গিয়ে যা। টুনি, তুই কাজকে এত ভয় পাস? থাক তবে ভাঙা বাড়িতে। বৃষ্টিতে বাড়ি ভেঙে গেলে আমাদের কাছে আবার সাহায্য চাইতে আসিস না। আরে আরে যাও যাও, তোমাদের কাছে আবার কে সাহায্য চাইতে যাবে? আমি এই বনের সব থেকে সুন্দরী পাখি, আর সুন্দরীরা কখনো সাহায্য চাইতে যায় না, বুঝেছো? টুনির এমন কথা শুনে সব পাখিরা টুনির বাড়ির সামন থেকে চলে যায় এবং বনের গভীরে গিয়ে বাড়ি মেরামত করার জন্য কাঠ খুঁজতে থাকে। কিন্তু কেউই বাড়ি মেরামতের জন্য ভালো কোনো শক্তপোক্ত কাঠ খুঁজে পায় না। বনে এত গাছ থাকতেও তো বাড়ি করার জন্য কোনো কাঠ খুঁজে পেলাম না। এবার আমাদের কি হবে? বৃষ্টি শুরু হলে যে বাড়ি ভেঙে যাবে। শোনো, আমরা বরং মেঘরানীর কাছে যাই আর মেঘরানীকে গিয়ে আমাদের সমস্যার কথা খুলে বলি এবং তাকে বলবো সে যেন আরো 2 দিন পরে বৃষ্টি দেয়। এই সুযোগে আমরা সবাই অন্য বনে গিয়ে শক্তপোক্ত কাঠ সংগ্রহ করে নিয়ে আসবো আর নিজেদের বাড়ি মেরামত করব। বাহ কবুতর, দারুণ বুদ্ধি দিয়েছিস তো। চলো চলো, আমরা তবে মেঘরানীর কাছে যাই। এই বলে সব পাখিরা মেঘরানীর কাছে যাওয়ার জন্য রওনা দেয় আর সবাই মেঘরানীর কাছে পৌঁছে যায়। কি ব্যাপার, সব পাখিরা আমার কাছে এসেছো? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? মেঘরানী, তুমি তো 2 দিন পর বৃষ্টি দিবে, কিন্তু আমরা নিজেদের বাড়ি মেরামত করার জন্য শক্তপোক্ত কাঠ সংগ্রহ করতে পারিনি। তাই সব পাখিরা তোমার কাছে বলতে এসেছি, তুমি আরো 2 দিন পর বৃষ্টি দাও, আমরা যেন ভালো কাঠ খোঁজার সময় পাই। কিন্তু এটা তো সম্ভব নয়। আমার মেঘের মধ্যে বৃষ্টির জল অনেক জমে গেছে। আমি তাড়াতাড়ি বৃষ্টি না দিলে যে মেঘকোনা ছিঁড়ে যাবে। হায় হায়, তবে এবার আমাদের কি হবে? এই বৃষ্টিতে যে সব পাখির ঘর ভেঙে যাবে, আমরা ঘরহারা হয়ে যাব। শোনো পাখিরা, তোমরা কোনো চিন্তা করো না, আমার কাছে উপায় আছে। আমার কাছে তোমাদের দেওয়ার মতো কয়েকটা লোহার ছাতা আছে। তোমরা সেই ছাতাগুলো নিয়ে গিয়ে তোমাদের বাড়ির ছাদে লাগিয়ে দাও, তাহলে আমার বৃষ্টির জল তোমাদের বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে মেঘরানী তার মেঘের ভেতর থেকে কয়েকটা লোহার ছাতা বের করে পাখিদের দিয়ে দেয়। ধন্যবাদ মেঘরানী তোমাকে, তুমি আমাদের চিন্তামুক্ত করলে। এই বলে সব পাখিরা লোহার ছাতা নিয়ে চলে যায়। এরপর সব পাখিরা তাদের লোহার ছাতা বাড়ির ছাদে আটকিয়ে দেয় এবং ঠিক এর 2 দিন পরেই বনে মেঘরানী মুষলধারায় বৃষ্টি দিতে থাকে।
আর সেই বৃষ্টিতে টুনির ভাঙা ছাদ বেয়ে ঘরে বৃষ্টির জল ঢুকতে থাকে। হায় হায়, আমার ঘরে সবকিছুতে ভেসে যাচ্ছে। আমি এই ঘরে থাকবো কি করে? যাই, বনের পাখিদের বাড়িতে যাই। ওরা নিশ্চয়ই তাদের ঘর মজবুত করে বানিয়েছে। কারো একটা ঘরে কি আশ্রয় নিব। আরে আরে, এ কি আজব দৃশ্য! কালুর বাড়ির ছাদের উপর একটা লোহার ছাতা। কালু, এই কালু, কালু। এ কি টুনি, তুই এত বৃষ্টির মধ্যে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিস কেন? আমাকে তোর বাড়িতে একটু আশ্রয় দে না রে কালু। আমার ঘরে ছাদ বেয়ে বৃষ্টির জল ঘরে ঢুকছে। কি, তুই আমার কাছে সাহায্য চাইতে এসেছিস? না না, তুই আমাকে অনেক অপমান করেছিস। আমি তোকে কোনো সাহায্য করব না। খুব তো বলেছিলি এই বনের কোনো পাখিদের নাকি তোর সাহায্যের প্রয়োজন নেই। যা যা, আমি তোকে কোনো আশ্রয় দিব না। আচ্ছা ঠিক আছে, আশ্রয় দিবি না বুঝলাম, কিন্তু তার আগে বল, এই লোহার ছাতাগুলো কোথায় পেয়েছিস? আশেপাশে সবার বাড়ির ছাদের উপর এই লোহার ছাতা দেখছি যে। এই লোহার ছাতাগুলো আমরা মেঘরানীর কাছ থেকে পেয়েছি। মেঘরানী সবাইকে লোহার ছাতা দিয়েছে, তাই আমাদের ঘর ঠিক না করলেও আমরা আরামেই আছি। কি, তোরা সবাই লোহার ছাতা পেয়েছিস আর আমি পাইনি? এক্ষুনি আমি মেঘরানীর কাছে যাব। কেন যে আমাকে লোহার ছাতা দেয়নি, কৈফিয়ত চাইবো। এই বলে টুনি মেঘরানীর কাছে হন্তদন্ত হয়ে ছুটে যায় আর মেঘরানীকে বলে, মেঘরানী, তুমি সব পাখিকে লোহার ছাতা দিয়েছো, আমাকে কেন দাওনি? তোমার বৃষ্টির জলে আমার বাড়ি ভেসে যাচ্ছে। সব পাখিরা যখন আমার কাছে এসেছিল তখন তো তুই আসিসনি, তাই লোহার ছাতাও পাসনি। এখন আমার কাছে কোনো লোহার ছাতা নেই, তাই তোকে কিছুই দিতে পারবো না। কিছুই যখন দিতে পারবে না, তখন তোমার বৃষ্টি বন্ধ করে দাও। তোমার জন্য আমার অসুবিধা হচ্ছে। যদি বৃষ্টি বন্ধ না করে দাও, তবে আমি তোমার মেঘখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। যত বড় পাখি নোস তত বড় কথা। চলে যা এখান থেকে, নয়তো আমার সব বৃষ্টি তোর উপর ঢেলে দিব। যা এখান থেকে, যা বলছি, চলে যা। এই বলে মেঘরানী টুনিকে তাড়িয়ে দেয়। টুনি মেঘরানীকে আর কিছু বলতে না পেরে সেখান থেকে চলে যায় আর বনে ফিরতে ফিরতে বলে, মেঘরানী আমাকে তাড়িয়ে দিল। এদিকে বনের কোনো পাখিও আমাকে আশ্রয় দিবে না। আমি এভাবে বাইরে ভিজবো আর সব পাখিরা শান্তিতে থাকবে, তা তো হবে না। আমি সবার বাড়ির ছাদ থেকে লোহার ছাতাগুলো চুরি করে নিজের বাড়িতে টাঙিয়ে দিব। হ্যাঁ, যেই বলা সেই কাজ। টুনি মুষলধারায় বৃষ্টিতে সব পাখির বাড়ির ছাদ থেকে লোহার ছাতাগুলো চুরি করে নিয়ে যায় আর নিজের বাড়ির চারপাশে সেই লোহার ছাতাগুলো টাঙিয়ে দেয়। এতগুলো লোহার ছাতার ভার সহ্য করতে না পেরে টুনির বাড়ি গাছ থেকে ধপাস করে মাটিতে পড়ে যায়। সেই সাথে টুনি তার ডানায় ভীষণ ব্যথা পায়। ওরে বাবা রে, ওরে বাবা, কি ব্যথাটাই না পেলাম। আমার ডানা আর নড়তে পারছি না। ওরে বাবা রে, ওরে বাবা। টুনির এমন চিৎকার শুনে সব পাখিরা তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে আর টুনির কাছে এসে বলে, একি একি, আমাদের বাড়ির লোহার ছাতাগুলো তোর কাছে এলো কি করে? আসলে মানে আমি সবার বাড়ির ছাতাগুলো চুরি করে নিয়ে এসেছি। নিজের বাড়ির চারদিকে টাঙিয়ে দিয়েছিলাম। আমার বাড়ি লোহার ছাতার ভার সহ্য করতে না পেরে পড়ে গিয়ে ভেঙে গেছে আর আমি ডানাতেও ব্যথা পেয়েছি। ঠিক হয়েছে, অলস অহংকারী পাখি তুই। বিনা পরিশ্রমে সব পেতে চাইলে তো এমনই হবে। আমরা কষ্ট করে লোহার ছাতা মেঘরানীর কাছ থেকে এনেছি আর তুই সেটা চুরি করেছিস। ঠিক হয়েছে, চুরির শাস্তি পেয়েছিস। এই চলো চলো, সবাই সবার ছাতা নিয়ে বাড়িতে চলো। এই বলে সব পাখিরা যে যার লোহার ছাতা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে যায় আর টুনি ভাঙা পাখা নিয়ে সেখানেই পড়ে থাকে। হায় হায় রে, আমার এখন কি হবে রে? এই বৃষ্টিতে ঘরটাও ভেঙে গেল, ডানাও ভেঙে গেল। উড়ে উড়ে কোথাও আশ্রয় নিতে পারবো না। হায় হায় রে, এই বৃষ্টিতেই ভিজে থাকতে হবে আমাকে। এভাবেই টুনি তার অহংকার ও অলসতার শাস্তি পায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।